আন্দোলন করলেন, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 11 তারিখে যখন অধ্যক্ষ ছিলেন স্যার একটা আমাদের এনটিআরসি এবং কিছু মহোদয় তখন ছিলেন চেয়ারম্যান ভারপ্রাপ্ত নুর আলম সিদ্দিকী, ওনার সাথে বসা হলে উনি বললেন যে ঠিক আছে আপনাদের একটা ব্যবস্থা করা যাবে, এন্ট্রি লেভেল বয়স ধরে সনদ অর্জন যখন করছেন তখন মনে করেন আপনাদের বয়স 25 বছর ধরে যদি কোনো প্রশাসনের অনুমোদন পাওয়া যায় তাহলে আপনাদের সকলে চাকরি হবে, ঠিক না? তারপরে 12 আপনার পূর্বে যারা পাশ করেছে তাদের বয়স শিথিল করেও যদি করা হয় তবে আপনাদের প্রত্যেকের লোকের চাকরি হবে। সে কথা আপনি এর কাছে শুনলেন না। তারপরে চলে গেলাম আমরা 15 জানুয়ারিতে, তখন ছিলেন আমাদের নির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী। উনি বললেন যে আমার দল ক্ষমতায় আসলে আপনাদের প্রত্যেকটা 1 থেকে 12 সমস্ত নিয়োগ বঞ্চিত যারা আছেন সর্বোচ্চ মহল থেকে আপনাদের সমস্যার সমাধান করবে, ঠিক না? এবং 28 তারিখে আমরা 26 তারিখে আমরা কোথায় গেলাম, আমরা মাজার গেটে আমরা যখন 1 থেকে 12 অবস্থান কর্মসূচি করলাম তখন ওনারা উনি বেলা 2টার সময় উনি সংসদ ভবনে যাওয়ার সময় আমাদের দেখলেন, হাত নাড়া বললেন যে আপনারা কি করলেন। আমরা তখন শুনলাম 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আমাদেরকে ওনার সংসদ ভবনে মন্ত্রণালয় পিএম দপ্তরে ঢাকা নিলেন, ঠিক কিনা? এবং ওনার পিএম দপ্তরে গিয়া অধ্যক্ষ ছিলেন, স্যার ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষা সচিব ছিলেন, আইনমন্ত্রী ছিলেন এবং ওনাদের যৌথ প্রচারণায় যৌথ বৈঠকের মাধ্যমে আমাদের প্রেস সচিব 1 এবং প্রেস সচিব 2 ওনারা আমাদেরকে বললেন যে 1 থেকে 12 আপনারা চলে যান, আপনাদের সমস্ত আপনাদের চাকরি হয়ে যাবে। কিভাবে? আমাদের সংক্ষিপ্ত একটা সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের চাকরি দেওয়া হবে। এই কথা শুনে আমরা আসলাম। ওখানে তো আমাদের কোনো কাগজ পাইনি, আমরা বলতে পারি না। সুতরাং সেখানেও ওনারা 1, 2 মনে করেন যে অধ্যক্ষ ছিলেন, স্যার ছিলেন, সকলে আমাদেরকে বললেন যে তোমরা চলে যাও, ইনশাআল্লাহ 1 থেকে 12 সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি হবে। সেই আদলে আমরা চলে আসলাম এবং গত 9 তারিখে আমরা গত বৃহস্পতিবারে আমরা 3 সদস্য বিশিষ্ট এককালীয় ভাবে আমরা পিএম দপ্তরে পৌঁছে যাই এবং সেখানে 1 এবং PS2 2 জন উপস্থিত ছিলেন। আমাদেরকে বললেন যে আপনারা ধৈর্য ধরে থাকেন, আপনাদের অচিরেই আপনাদের কাগজ আমাদের কাছে পৌঁছে দেবে। সুতরাং আমি মনে করি যে 1 থেকে 12তম আপনার বৈধ সনদ এবং আমরা সনদধারী এবং পাবো ইনশাআল্লাহ। জাল সনদ দিয়ে যারা 60 থেকে 70,000 জাল সনদ আছে এই জন্য আমাদের দিচ্ছে না, দেরি হচ্ছে। ইনশাআল্লাহ আমরা মনে করি 1 থেকে 12তম চাকরি পাবো, আমাদের বৈধ সনদ আছে। আপনারা কি মনে করেন? 1 থেকে 12তম আছে, ইনশাআল্লাহ চাকরি